সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জিলকদ মাস শুরু হয়ে গেছে। এর পরবর্তী মাস হচ্ছে জিলহজ, অর্থাৎ হজের মাস। সামনে আমাদের হজের মাস আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ সম্পর্কে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা মানুষের মধ্যে যারা বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, অর্থাৎ তার নিজস্ব এবং পরিবারের ভরণ পোষণ ব্যতীত অতিরিক্ত এই পরিমাণ সম্পদ যদি তার থাকে যে সে বাইতুল্লাহ গিয়ে সফর করবে, হজ করবে এবং ফিরে আসবে, তার পরিবারে কোনো ঘাটতি পড়বে না। এরকম সম্পদ যদি কার উপর থাকে তার উপর হজ ফরজ। মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে আল্লাহর উদ্দেশ্যে, ওই গৃহের হজ করা তাদের উপর ফরজ। আর কেউ যদি অস্বীকার করে তবে আল্লাহ তো বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই হজ করা ফরজ? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, চুপ ছিলেন। এরকম ভাবে ওই ব্যক্তি তিনবার জিজ্ঞেস করলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে বারবার জিজ্ঞেস করতেছো, আমি যদি হ্যাঁ বলি তাহলে তোমাদের উপর প্রতি বছরই হজ করা ফরজ হয়ে যাবে। এজন্য আমি চুপ রয়েছি। মানুষের জন্য একবারই ফরজ, সে জীবনে একবার হজ আদায় করলেই তার জন্য হজ আদায় করা হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করে, এক কথা হজ করে, সে এমন নিষ্পাপ হয়ে বের হয় যেরকম সে মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি, আলা খামসিন, পাঁচটি জিনিসের উপর। এক নম্বর, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এক, এই সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য দেওয়া। দুই নম্বর, ওয়া ইকামিস সালাত, সালাত নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ, হজ করা। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং তাতে কোনো অশ্লীল কাজ বা পাপে লিপ্ত হলো না, সে হজ শেষে সেদিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন। যাদের সামর্থ্য আছে আমরা যাব, কাবা তাওয়াফ করব, সাফা মারওয়ায় দৌড়াবো, যতগুলো আরকান আহকাম আছে সবগুলো পালন করব, রাসূলের রওজার পাশে গিয়ে দাঁড়ায় রাসূলকে সালাম দিব, এবং আমরা যারা যেতে পারবো না তাদের জন্য দোয়া করব পরবর্তী বছর কিংবা এই বছরই যেন আমরাও যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।